আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ব্লকটা নিয়ে কাজ করব। গোল্ডেন রেশিও আছে, জানি না কতটুকু শেখাতে পারবো, চেষ্টা করব যতটুকু পারি শেখাতে। তাহলে চলুন এই গোল্ডেন রেশিওটা কিভাবে করছি, এই কাজটা কিভাবে করছি, 3D ইফেক্ট তো আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিছি। আর্টবোর্ডের সাইজটা হলো 1200 × 800। এখানে আগে থেকে আমার সিলেক্ট করা আছে, যেহেতু আমি এটি নিয়ে কাজ করছি তো বলে যাচ্ছি শুধু। এর কালার মোড থাকবে 8 GB। তারপরে পেজটাকে ক্লিক করে নিলাম। একটা আর্টবোর্ড, কেউ যদি আর্টবোর্ডের সাইজটা দেখতে চান তাহলে এই আর্টবোর্ডে একটা ক্লিক করবেন, এই আর্টবোর্ডের সাইজটা দেখা যাবে 1200 × 800। যাই হোক, এখন এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে 1200 × 800 অলরেডি আমার আগে করা ছিল বিধায় এটা চলে আসছে। তো এখানে আমরা ওকে করে দেব। আমরা স্ট্রোক কালারকে নন করে দেব, ফিল কালারকে উপরে উঠিয়ে দেব। অ্যালাইনে যাব, অ্যালাইনে গিয়ে হরিজন্টাল টু ভার্টিক্যাল করে দেব। অবশ্যই এখানে ক্লিক করে অ্যালাইন টু আর্টবোর্ড করে দেবেন, না হলে এটা অটোমেটিক সিস্টেমে ফিট হবে না। এখন আমরা এখানে যে কালারগুলো নিয়ে কাজ করছি, এই কালারটা আমরা ওখানে কপি করে নিয়ে চলে যাই এবং কোন ফন্ট দিয়ে কাজ করছি সেই ফন্টটা আমরা এটা এখানে রেখে দিই। আমরা মনসিরাত ফন্ট নিয়ে কাজ করছি আর এই কালারগুলো নিয়ে কাজ করছি। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। এখানে একটু লেআউটে যাই, লেআউটে গিয়ে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করে দিই। ফ্রিপিকের নিয়ম হচ্ছে প্রত্যেকটা কাজ লে দিয়ে করতে হবে, না হলে ওরা এটা অ্যাপ্রুভ করবে না, একটু বলে রাখি। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড এইটাকে সিলেক্ট করে আমরা আরো একটি লে নেব। এটাকে টেক্সট, যে টেক্সটটাকে নিয়ে আমরা কাজ করব, টেক্সট। এইটাকে সিলেক্ট করে আমরা একটা টেক্সট নেব। এখানে আরপিটি বাড়িয়ে দেব, পিটি বাড়িয়ে দেব। এখানে লিখব বড় হাতে ব্লক, ব্লক, যেহেতু ডিজাইনটা ব্লকে এই কারণে। আমরা ফন্টটা সিলেক্ট করব মনসিরাত। এটাকে আমরা বেশি বোল্ড করব না, এটা করে দিই, একটু বড় করে দিই এটাকে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এইটা দেব, ব্ল্যাকের সাথে জানি যায়। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে লক করে দেব এখানে ক্লিক করে, যাতে কাজ করতে অসুবিধা না হয়, এদিক সেদিক লড়াচড়া না করে। এইটাকে সিলেক্ট করে আমরা ফিল কালারকে নন করে দেব। নন করে দিয়ে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে গিয়ে এখানে দেখেন অ্যাড নিউ ফিল, এখানে ক্লিক করে দেব। টেক্সটটা চলে আসছে এখানে। এখন টেক্সটটাকে আমরা যেহেতু ব্ল্যাক নিয়ে কাজ করবো, এই টেক্সটটা ব্ল্যাকে রাখতে চাচ্ছি, তো ব্ল্যাক থাক। আমরা এটাকে একটা নতুন লে নেব। এটাকে সিলেক্ট করে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এই গ্রেডিয়েন্ট কালারটা, যেটাকে আমরা গোল্ডেন রেশিও তৈরি করছি, গোল্ডেন রেশিওটা কিভাবে তৈরি করছি আপনাকে যদি একটু দেখাই। এই গ্রেডিয়েন্টে গিয়েছি, গ্রেডিয়েন্টে গিয়ে এইটাকে ক্লিক করি, আমি দুঃখিত, অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সে এটা ক্লিক সিলেক্ট করে এটাকে ক্লিক করি। যদি গ্রেডিয়েন্টে যাই দেখেন, প্রথমে আমরা এটাকে সিলেক্ট করে এই আইড্রপারটাকে সিলেক্ট করতে হবে, না হলে কালার নেবে না। আইড্রপারটাকে সিলেক্ট করে এই কালারটাকে নিছি, তারপরে এটাকে সিলেক্ট করে
এই হলুদ কালারটাকে নিছি, এইটাকে সিলেক্ট করে এই কালারটাকে নিছি, এরকম কালার করে করে এটা গোল্ডেন রেশে তৈরি করছি। তো আমরা অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সে গিয়ে ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এই পিটিটা আমরা বাড়িয়ে দেব। জিনিস ভুল করছি, এই টেক্সটটাকে আমরা যেটা নিয়ে কাজ করব ওইটাকে যদি সিলেক্ট না করে কাজ করি তাহলে এটা যতই কাজ করি কোনো লাভ নেই। দেখেন আমরা এটাকে কালার দিছি কিন্তু কোনো কাজ করছে না। অবশ্যই এটাকে সিলেক্ট করে দেন এটাকে কালার দিতে হবে, এটাকে সিলেক্ট করে আইডোবে নিয়ে এটাকে কালার দিতে হবে। এখন কালার হয়েছে। এখন আমরা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখানে প্রিভিউটা দিয়ে দেব, এখানে কমিয়ে দিই, এখানে আমরা 4 রাখি, দেন এটাকে আমরা রাউন্ড করে দিই, ওকে করে দিলাম। এটাকে আমরা আরেকটা কপি নিই, কপি নেওয়ার পর এইটার কালারটা এইটা দিয়ে দিই, এই কালারটা দেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করে ইফেক্টে গিয়ে ডিস্টর্টে যাব, ডিস্টর্ট থেকে ট্রান্সফর্মে যাব, এটাকে আমরা করে দিই 0.3 বাই 0.3, প্রিভিউ দিয়ে দিলাম। এখন আমরা কপিস করতে থাকবো, অটোমেটিক সিস্টেমে কপিটা নিয়ে নিচ্ছে। আমরা এটাকে 55 করে দিই, দেন তারপর ওকে করে দিলাম। দেখেন গোল্ডেন ডিশে চলে আসছে। আমরা আর একটু যদি কাজ করি তাহলে দেখেন এখানে ক্লিক করে এখানে যদি আর একটা ফাইল নিই, ফাইল নেওয়ার পরে দেন এখানে যদি আমরা যদি আরো একটা কালার দিয়ে দিই, দেখি কেমন লাগছে। এই কালারটা দিয়ে দিতে, আমরা যদি এটাকে যদি দেখি অফসেট পাথ ট্রান্সফর্মার প্রিভিউ দিই, আচ্ছা এইটাকে আমরা ডিলিট করে দিই। দেন এখন আমরা একটা কালার নিই, এটাকে সিলেক্ট করে এটাকে ওকে করে ইফেক্টে গিয়ে ইফেক্টে ডিস্টর্ট থেকে ট্রান্সফর্ম আমরা 0.3 দিই, 0.3 বাই 0.3 করে দিই, কপিস করতে থাকি। এখন ঠিক আছে। আমরা যদি এখানে -0.3 দিই, কপিস করি 50 থাকে, দেন আমরা এটাকে ওকে করে দেব। এইটাকে সিলেক্ট করা অবস্থায় আর একটা লেয়ার নেব, নেওয়ার পরে এখানে ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে আমরা স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো, দেন ওকে করে দেব। দেখেন এটাকে ড্রপ শ্যাডো করে গেছে। ওকে করে দিই। তো আমাদের ব্ল্যাক গোল্ডেন টিস্যু 3D ইফেক্ট হয়ে গেল। এটাকে ওয়ালটা চেপে ধরে একটা কপি করে নিই, কপি করে নিয়ে এখানে যদি লিখি 3D কতটুকু আপনাদের শিখাইতে পারছি আমি আমার মতো করে আমি আপনাদের শিখালাম। আশা করি
বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে আমার সার্থকতা, আর যদি না বুঝতে পারেন আমার ব্যর্থতা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।